আমার খবর। পুরনো বিবাদের জেরে বোমা মেরে খুন মল্লারপুরের তৃণমূল নেতা অনুমান পুলিশের। মল্লারপুর থানার বিশিয়া গ্রামে বোমার আঘাতে বাইতুল্লাহ শেখের খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে আদালতে তোলা হলে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন রামপুরহাট মহকুমা আদালত। ধৃত ব্যক্তির নাম ইয়াফর শেখ ওরফে বশির। তার বাড়ি নিহত তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখের বাড়ির পিছনে। সম্পর্কে মৃত তৃণমূল নেতার আত্মীয় হন। এদিন তৃণমূল নেতার বাড়ি যান ময়ূরেশ্বরে। বিধায়ক অভিজিৎ রায় কথা বলেন মৃতের পরিবারের সাথে, পাশে থাকার আশ্বাস দেন তিনি। বিধায়ক জানান, রাজনৈতিক প্রতিহিংসার জন্যই এই খুন। কারণ বলতে তা আমরা কিছু খুঁজে পাচ্ছি না। কেন এমনিতে যে ওর সঙ্গে বিরাট কিছু শত্রুতা ছিল সেটা কোনোদিনই নয়। এবং যেমন গ্রামের মধ্যে নর্মালি মানুষ ঘুরে বেড়ায় সেভাবেই ঘুরে বেড়াচ্ছিল। এটা আমরা যেটা বুঝতে পারছি, এটা রাজনৈতিক প্রতিহিংসার জন্য এই জিনিসটা করেছে। গোষ্ঠীতন্ত্র ময়ূরেশ্বর 1 নম্বর বিধানসভাতে কোথাও নাই। আগে ওকে একবার মারার চক্রান্ত পঞ্চায়েত ভোটের আগে হয়েছিল, মানে পঞ্চায়েতটাকে দখল করার জন্য। কিন্তু যাই হোক, সেখানে যার ঘরে আশ্রয় নিয়েছিল সেই ফোন করে বলে দিয়েছিল বলে সেই এতে পুলিশ রেডও করেছিল, সেখানে বোমও পেয়েছিল এবং যারা আসামি ছিল তারা পালিয়ে গিয়েছিল। সূত্রের খবর, বাইতুল্লাহ শেখের সঙ্গে বেশ কিছু জনের পুরনো বিবাদ রয়েছে। সেই বিবাদের কারণেই এই খুন হতে পারে বলে অনুমান সকলের। গতকাল সন্ধ্যায় চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিল বাইতুল্লাহ শেখ। বাড়ি ঢোকার আগে একটি পুকুরে পা ধুচ্ছিল সে। পা ধুয়ে উঠতেই অন্ধকারের সুযোগ নিয়ে তাকে লক্ষ্য করে পরপর 3টি বোমা ছোড়া হয়। সেই বোমার আঘাতেই মৃত্যু হয় তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখের। পরিবারের দাবি, রাজনৈতিক কারণেই খুন হয়েছে। এর আগেও প্রাণে মেরে ফেলার অনেকবার চেষ্টা হয়েছে। হুমকি বলতে মানে ডাইরেক্ট ফোনে দিত না, মানে এরকম লোক দিয়ে মানে সবসময় চেষ্টা করতো, ঘেরাঘোরা করতো, লোক দিয়ে টার্গেট করতো, মারার মানে প্ল্যান করতো। মানে এরকম ডাইরেক্ট ভাইকে বলতো না কিছু, কিন্তু ওরা লোক দিয়ে সবসময় মানে ভাবতো যেখানে ফাঁক পাবো সেখানে মারবো, এরকম টার্গেটটা রাখতো ওরা সবসময়। রাগটা কেন? রাগটা ওরা রাজনীতিতে পেরে উঠতে পারছে না তাই। কারণ ওনাকে মেরে দিলে ওরা আপনারই করতে পারবে। রাজনীতি অবশ্যই ওরা কোনো ষড়যন্ত্র করে, আগে সামনে এখন ভোট আছে, ইলেকশন আছে সামনে, হয়তো কোনো কিছু ওরা কোনো কিছু ষড়যন্ত্র করে কিছু করে চেষ্টা করছে, এই কারণে ওকে মারা হয়েছে। একে যদি মেরে দেয় তাহলে আর কোনো কিছু হয়তো ওরা করতে পারবে না, এই কারণে। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের অভিযোগ, খারাপ কাজের সঙ্গে হয়তো লিপ্ত ছিল মৃত এই তৃণমূল নেতা, তার জন্যই খুন হয়ে থাকতে পারে। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ তুলেছেন। এটা সর্বত্র সারা বীরভূম জেলা জুড়ে যেটা চলছে ওদের গোষ্ঠীদ্বন্দ্ব। দেখুন ও কোন কর্মাধ্যক্ষর স্বামী, নিশ্চয়ই আরও কোনো কাজের সঙ্গে জড়িত আছে, হয়তো বাড়ির টাকা, পাথরের টাকা, এলাকার দাদাগিরির টাকা, কিংবা পঞ্চায়েতের তোলা কিংবা পঞ্চায়েত সমিতির কন্ট্রাক্টরের কাছে তোলা, বিভিন্ন বিষয়ে ভাগ বাটোয়ারা, দলাদলি, গোষ্ঠী কন্দলের ব্যাপার। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মার্ডার করেছে। এখন দল থেকে পুরো চাপ আসছে যে দলের নাম বলা যাবে না, এই জন্য ওরা বলতে পারছে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূলের গোষ্ঠী কন্দলের শিকার বাইতুল্লাহ শেখ। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর।